আফরান নিশোর নতুন সিনেমা দাগি, তার টাইটেল ট্র্যাক চলে এসেছে। কেমন হলো ট্র্যাকটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এক কথায় যদি বলতে চাই, আউটস্ট্যান্ডিং, এনার্জেটিক, পাওয়ারফুল, মাইন্ড ব্লোয়িং একটা টাইটেল ট্র্যাক হয়েছে। মিউজিক দিয়েছে আরাফাত মহসিন, গেয়েছে আরাফাত মহসিন এবং তার সঙ্গে গলা মিলিয়েছে আফরান নিশো নিজে। এবং সেটাই কিন্তু এই গানের প্রধান হাইলাইট, যে আফরান নিশো এই গানটাতে প্লেব্যাক সিঙ্গিং করেছে। কেমন হলো গানটা ভাই? আউটস্ট্যান্ডিং, এক কথায় সত্যি কথা, খুব খুব ভালো একটা টাইটেল ট্র্যাক হয়েছে। এই সিনেমার যে থিম, যে একটা মানুষ আস্তে আস্তে দাগি হয়ে উঠছে, তার গায়ে যে দাগ লেগে যাচ্ছে সে দাগি হয়ে উঠছে এবং সে ভাবছে যে ট্যাগ যখন লেগে গেছে দাগির, আমি এবার দাগি হব, দাগি হয়ে আমি আমার তাণ্ডব চালাবো। এই যে থিমটা, তার সঙ্গে গানটা প্রপারলি যায়, তার সঙ্গে লিরিক্সটা প্রপারলি যায়, এনার্জিটা, পাওয়ারটা প্রপারলি যায় এবং প্রত্যেকটা জিনিস এই গানে কিন্তু খুব ভালো। লিরিক্স আউটস্ট্যান্ডিং লেখা হয়েছে, বিশেষ করে ওই জায়গাটার লিরিক্সটা আমার খুব ভালো লেগেছে। বারবার আমি লুপে ওই জায়গার লিরিক্সটা শুনছি, যে তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। ভাই কি লাইন! আফরান নিশো ওখানে র্যাপ পোর্শনটা গিয়েছে, সেখানেও কিন্তু লিরিক্সের কাজ যথেষ্ট ভালো। যতটা পাওয়ার এই গানটার মধ্যে দরকার ছিল, আরাফাত মহসিন এবং আফরান নিশো দুজনেই কিন্তু সেই পাওয়ারটা জেনারেট করতে পারছে। যে পাওয়ারটা দরকার ছিল, আরাফাত মহসিন যেই পাওয়ারটা জেনারেট করছে, মিউজিকটাতে যে পাওয়ারটা আছে, সেখানে কিন্তু এখানে আফরান নিশো যে পাওয়ারটা জেনারেট করতে পারছে। এখানে যেভাবে শুট করা হয়েছে সেটা খুব ভালো, ট্র্যাকটার মিউজিকটা খুব ভালো, অ্যারেঞ্জ খুব ভালো করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় মিউজিকের যে বিটগুলো, ওগুলো ফিল হয়, লিরিক্সের সাথে যায়। যে সিনগুলো দেখানো হচ্ছে, যে হেডফোন কানে নিচ্ছে, গাইছে, ওগুলো একটা ভালো ভাইব দেয় আমাদেরকে। তো এই টিজার ট্রেলারে যে সিনগুলো দেখানো হয়েছিল, ওই সিনগুলোই কেটে কেটে এখানে মাঝে মাঝে রাখা হয়েছে, বেশি নয়, অল্প অল্প রাখা হয়েছে। যে জিনিসটা কিন্তু ভালো লাগছে, কম্প্যাক্ট একটা গান হয়েছে এবং সিরিয়াসলি বারবার শোনার মতো গান হয়েছে। যেই গানটা বারবার শুনলে ওই এনার্জিটা বারবার ফিল করা যায়, আপনি গানটা বারবার শুনলেও বোর হবেন না কিন্তু। এই ছিল দাগির টাইটেল ট্র্যাকের রিভিউ। আমার গানটা এক কথা অসাধারণ লেগেছে। সিঙ্গিং থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, লিরিক্স থেকে শুরু করে, যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, সেটা যথেষ্ট ভালো। দেখা যাক সিনেমায় কোন পোর্শনে এই গানটাকে রাখে। আই থিঙ্ক, মানে যেটা আমার মনে হচ্ছে, যে যখন নাম দেখাবে লাস্টে, তখন বোধহয় এই টাইটেল ট্র্যাকটা বাজবে। মাঝখানেও রাখতে পারে, আবার এরকমও হতে পারে যে যখন যখন অ্যাকশন হবে, তখন তখন মাঝে মাঝে এই গানটা বারবার করে আমরা পোর্শনে শুনতে পাবো। ভাগ ভাগ করে অনেক সময় গানটা সিনেমাতে থাকবে, এটাও কিন্তু হতে পারে। এবার দেখা যাক কেমন ভাবে প্লেস করে, কারণ গানটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রপারলি প্লেস করাটা এবার দেখতে হবে, যে কিভাবে তারা মানে প্রপারলি এই গানটাকে সিচুয়েশনের সাথে প্লেস করে। এই ছিল দাগির টাইটেল ট্র্যাকের রিভিউ। আমার গানটা হেভি লেগেছে, যারা যারা শুনেননি জান গিয়ে শুনুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।